হ্যাঁ আমি গরিব, কিন্তু আমি আমার প্রিয় মানুষটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। যে আমাকে বলেছো না 2 টাকা দামের জিনিস দিয়ে ভিডিও বানাচ্ছিস, হ্যাঁ ভাই আমরা গরিব মানুষ তো তাই 2 টাকা দামের জিনিস দিয়ে ভিডিও বানাই। এই রমজান মাসে মিথ্যে কথা বলবো না, পুরো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকে রিফা সকাল সকাল কিন্তু গোসল করে রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে আছে। কেন আজকাল তাড়াতাড়ি দিলে ঘরে সব কাজ করে নিয়েছিলে? মানে এখন সকালও নেই, আমি ভিডিওটা স্টার্ট করতে আমার দেরিও হয়ে গেছে, বাড়ির সব কাজ করে নিয়েছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার অনেকগুলো কাজ আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু তোমরা দেখতে পাবে। ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আপাতত এখন কিছুই করবো না, তো এক জায়গায় যাবার আছে সেখানে যাবো। মানে গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমি যাবো একটুখানি 5 মাথার দিকে, আইয়ে 5 মাথায়, কারণ আমার ভাইয়ের কি দরকার আছে, ওর কি আসছে, ওর সাথে কোথায় যাবে সেজন্য ওকে আমি রাখতে যাবো, দেন রেখে আমাকে আবার গাড়ি নিয়ে টাইম আসতে হবে। আর রোদ দেখো আজকে ভাই, সূর্যটা দেখছো কালুয়া হয়ে আছে, আর কুলগুলো একদম চকচক করছে। বাইরের দিকটা দেখবে কিরকম অবস্থা হয়ে আছে এখন, এত রোদ রেখেছে দেখো, এত রোদ, পুরো ভরপুর গরমকাল পড়ে গেছে, আর হাওয়া চলছে যেন ঝড় হচ্ছে। বাঁশ গাছগুলো দেখো। যাই হোক চলো যাই, দেখে আসি, এসে আজকে সারাটা দিন যা যা হবে সব তোমাদেরকে দেখাবো। রিফা যা যা হবে সবই দেখতে পাবে। আজকে সেরকম কিছু কাজ নেই আমার, তবে পোস্ট অফিসে রোজগারের মতো আজকেও যেতে হবে, পার্সেল আছে দিতে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভাই ফাইনালি কিন্তু আমি আমার ভাইকে রেখে দিয়েছি 5 মাথায়, ট্রেন এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। তো বাড়িতে যেই কথা বলছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে গরম হচ্ছে আমাকে, আমার আর ভালো লাগছে না। দেখো রোদ দেখেছো তো, মাঠে সব আলু তুলছে, এরা কীভাবে আলু তুলছে কাজ, ওদেরকে কাজ তো করতেই হবে, আমি আমার কাজ তো গরমের মধ্যেও করে নিচ্ছি না। সব শোনো, তোর জন্য একটা খাবার এনেছি কিন্তু আমি। তুমি তো রোজা রেখেছো, আবার গাইজ রোজা রেখেছি, খাবে না? তুমি রোজা রেখেছো তো খেয়ে রোজা তো হয় না, তুমি আগে বলো রোজা রেখেছো না রাখোনি? তাহলে একটা চুপি তো দিয়ে দেবো। এটা কার তাহলে? হ্যাঁ চুপি, আর একটা। চলো ঘর চলো, ছেলে ধরা হয়েছে, চলো চলো ঘরে ঢুকো, ঘরে ঢুকো, এদিক দিয়ে এদিক দিয়ে, চলো এসো এসো। গাইজ এখন যে অবস্থা রাস্তাঘাটে, ছেলে ধরা বেরিয়েছে, ঠিক আছে। ঘরে যদি কারোর বাচ্চা ছেলে থাকে বা বাচ্চা কচি থাকে, তো তাদেরকে সবসময় ঘরের ভিতরে রাখার চেষ্টা করবে, কারণ রাস্তাঘাটে এখন অনেক খবর পাচ্ছি যে ছেলে ধরা আসছে আর আসছে। তো অবশ্যই সাবধানে দেখো, ঠিক আছে, আর খেয়াল দেখো বাচ্চা ছেলেদের। তো এই যেতে রয়েছে মাল, আমি এখন যাচ্ছি পোস্ট অফিসে। এই ভাই চাবি পড়ছিস কেন? পোস্ট অফিসে গিয়ে এগুলোকে জমা করে দিয়েছি, না হলে ঈদের আগে আর মালগুলো যাবে না আজকে যদি জমা না হয়, কারণ কালকে হচ্ছে রবিবার, রবিবারে পোস্ট অফিস বন্ধ থাকে, আর সেই সোমবারে যদি পাঠায়, আর ঈদ হচ্ছে শনিবারে মনে হয়, তো যাবে না, ঠিক আছে। তো সেই জন্য আজকে এতে 4টে বোরকা আছে, মুখে বাতার আছে 2টো, তো সেগুলো সব দিয়ে আসি। তো পোস্ট অফিসে এসে এগুলোকে আমি জমা করিয়ে দিলাম। আজকে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, যারা আমাদেরকে বলো যে গরিব ভিখারির মতো জিনিসগুলো কিনে দিস বউকে, তাদেরকেই বলছি, দেখ ভাই, আমি আমার নিজের দমে যত টাকা কামাতে পারি তত টাকা সামর্থ্য অনুযায়ী আমি আমার বউকে গিফট দিই, তবে আর 5টা মানুষের মতো চুরি করে হারামের টাকা কামিয়ে সেই সব জিনিসগুলো নিয়ে আমি ওড়াই না, ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম। তো গাইস ফাইনালি কিন্তু আমি পার্সেল জমা করে দিয়ে চলে এসেছি, আর আসার পরেই দেখছি আমার সোনা পাখিটা এরকমভাবে কোরআন শরীফ পড়তে বসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে কোরআন শরীফ পড়ার তৌফিক দেয়। আর আমিও পাশে বসে বসে একটুখানি শুনছিলাম, তারপরে ভাবলাম তোমাদেরকে দেখানো দরকার, কারণ আমি তো কোরআন শরীফটা শিখছি, তাই না? শেখাবে তো? হ্যাঁ, একটু জোরে পড়বে, কি পড়ছো? এই কোরআন শরীফ আস্তে আস্তেই পড়ে, মানে আমি শুনতে পেয়েছি কিন্তু তোমরা শুনতে পারবে না, ক্যামেরা চালু করলে আবার আমি শুনতে পাবো, ক্যামেরা চালু করলেই চুপ হয়ে যায়, তাই তো? যাই হোক, কোরআন শরীফ পড়ুক, আমি এবার গোসল করবো, আমি বিশাল পরিমাণে টায়ার্ড হয়ে গেছি জানো তো। আর এই তো সকাল সকাল গোসল করলে যে কিছু বলারই নেই। আমি কি বলছি, 1 মিনিট হাতটা দিয়ে রাখো যেখানে অব্দি পড়ছো। তোমার আর কি লাগবে ঈদের? সব কিছু তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, আর কি লাগবে? কি লাগবে বলো, বাকি নাই, যা লাগবে সব কিনে দেবো, নেই সেই একটাই বউ, কি গাইস তোমরাই বলো, একটাই বউ, একটাই যা চাইবে সব দিতে হবে, বলো আর কি লাগবে? যা যা দিয়েছি আমি একে ঈদেতে সব তোমাদেরকে একটা ভিডিওতে একবারে দেখাবো, ঠিক আছে। অনেক কিছু আছে, এই যে জামাটা পরে আছে এখন, সাদা জামাটা, এই জামাটাও তৈরি করে দিয়েছি, আর আরো অনেক কিছু দিয়েছি, সবকিছু একটা ভিডিওতে দেখাবো, যেগুলো ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি। কি শখ আছে, যাই হোক ওইসব বাদ দা, কি লাগবে বলো, সব পাবে সব।
মানে আমি কিনে এনে দেবো, তোমাকে যেতে হবে না। বলো। আমি যাবো না, কেন আমি যাবো না? কেন যাবে? আমাকে যাবো না। কেন যাবে? কেন বলবো এইটাই হচ্ছে কথা, কিনবে নাকি নিয়ে যেতে হবে? আমি যাবো। ঠিক আছে, একদিন নিয়ে যাবো ওখানে, এখন তো বাকি আছে, এই 1 সপ্তাহ বাকি আছে। যাই হোক চলো গাইস, আমি গোসল করে নিই। এখানে কোরআন শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস পড়ুক, তারপরে গোসল টোসল করে তোমার সাথে দেখা করছি। তো এখানে কিন্তু রোজগারের মতো রিফা ফল কাটতে বসে গেছে, আর ফল কাটতে কাটতে আমাকে বলছে তুমি কোথায় যাবে এখন, আমি বলছি বলতে পারবো না। গাইস ব্যাপারটা হচ্ছে আমি বাইকের চাকায়, আমার নিজের চাকায় নিজেই হাওয়া দিচ্ছি, ঠিক আছে, এই প্রথমবার জীবনে, কিন্তু কিভাবে দেয় আমি ঠিক বুঝতে পারছি না। দেখো গাইস, এইভাবে ধরবে, ঠিক আছে, এইভাবে ঢুকবে হাওয়া, ঢুকছে, কি করে চেক করে এইভাবে। কোথায় যাবি বলছিস? পুরোটা পুরুলিয়া দিতে বলেছে, তোমার চাকায় হাওয়া দিতে নেবে, আমি তো দিতে পারিনি। কোথায় যাবি? কি করতে? কি করতে? গাইস আমি এসছি আমার চাকায় হাওয়া দিতে, আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। এই জন্যই বলে বন্ধু মানে বোকা, বাকিটা শিখবে না। মানে শুনুন, আমি তোর কাছে এসছি একটুখানি হাওয়া দিতে, তা বলে তুই আমাকে এইসব ধরিয়ে দিবি? এটা কিন্তু ভাই ঠিক নয়, এটা মানা যাবে না গাইস। ঠিক আছে চলো, বন্ধুর হেল্প তো করতেই পারি। গাইস ভিউ দেখো, আমরা একটু মাঠের দিকে হাওয়া খেতে আসলাম এখানে, আর এখানে আমাদের ইট ভাটা দেখো, ইট ভাটার, ও ভাই শোন, এদিকে ভিউটা কেমন লাগছে? ভালো লাগছে বল? এদিকে পেছন দিয়ে রোদ আসছে, এদিকে পুরো সবুজ সবুজ মাঠ, আর আমরা ঘুরছি ফাটাফাট। এখানে একটা মেলা হয়তো সুমন, এইখানটায় হয় নাই, এই মাঠে একটা ছোট মতো মেলা হয় গাইস, তখন আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো সে তুমি লজা তো গাইস, আর ভালো লাগছে না, ঠিক আছে, আমি ওখান থেকে মানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি গাড়িতে হাওয়া দেওয়ার জন্য সুমন্তের গ্যারেজে, ওখান থেকে মানে আমি নিজে নিজে হাওয়া দিচ্ছিলাম, হচ্ছিল না, তারপরে একটু ঘুরতে গেলাম আর বাড়ি এসেছি। দেখো না ম্যাডাম শুয়েছে, কী করছে, কী করছে দেখি, কী করছে, কথাটা বলো না বানা, কী করছে, কী করছে বলছে, কী করছে? কার রিলস দেখছে? নসে তুমি দেখবো নি ফোন? মামির সাথে ফোন দেখছিলে? সবাই কমেন্টে কি বলছে জানো? না কি বলছে জানো? বলছে তোমার ভাগ্নিটাকে অনেক সুন্দর দেখতে, তোমাকে শুনু দেখতে, এই শুনু দেখতে পাচ্ছে, শুনু দেখতে। ফল কেটে নিয়েছো? হ্যাঁ কাটা গেছে, আর ইফতারি করে টাইমও হয়েছে, ইফতারি করতে হবে, ঠিক আছে? দেখো ওয়েদারটা কীভাবে দেখাই বলো তোমাদের, এবার দেখা যাচ্ছে দেখো। তো গাইস এই সবে আমাদের ইফতারি করা হলো, এখানে সব বাইরে খাওয়া কমপ্লিট, লেফা তো এখন কী করছে এগুলোকে, কি বুঝছ? আমি ইফতারি করে বিন্দাস বসে আছি, ছোলা খাচ্ছি, পানি দিতে বললাম রে, ঝুটো পানি, ছোলাটা দাও, আমার ছোলা খেতে হেভি লাগে। কি হচ্ছে বলো তো, মুখ ময় পানি দিয়ে ভর্তি করে দিল। যাই হোক, আজকে ছিল 24 নম্বর রোজা, কেমন 24 নম্বর রোজাটা কাটছে তোমাদের বা কেটেছে কমেন্টে জানিও, আমাদের ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো গাইজ এখানে আমার তো খাওয়া হয়ে গেছে, ভিফা কী করছে দেখো, আহা গো বেচারি তালা মেজে মেজে শেষ হয়ে গেল, সব খাবার চকচকে করে ফেলেছে। থালা দিয়ে ঘরে এসে অ্যাড্রেস লেখার আছে, বুঝলে না? তুই না মানে এখানে থাকাই যাবে না, থাকলে ধুর। তো গাইস ব্যাপারটা হয়েছে, আমি আজকে তোমাদেরকে একটা কালেকশন দেখাবো, ঠিক আছে, মানে বোরখার ওই যে পিঙ্ক আর ব্ল্যাকটা নিচ্ছিলে না, ওর মধ্যে একটা কালার আছে মানে নতুন এসেছে, ঠিক আছে, আমি এটা 7টা নিয়ে এসেছিলাম, তো 6টা বিক্রি হয়ে গেছে আর একটা আছে, অথচ আমি এটা অ্যাডে দিইনি, যারা আমার কাছ থেকে ফটো চেয়েছে তাদেরকে শুধু দিয়েছি। দেখো এটা হচ্ছে ভিতরে সাদাটা, এটা ভিতরে যে সাদাটা পড়ে, আর উপরের কালারটা জাস্ট তোমরা দেখো, ঠিক আছে, তোমাদেরকে কালারটা দেখাচ্ছি ভাই, মানে এত সুন্দর কালার, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে, ঠিক আছে? পরে দেখি এটা, আর আশা করছি এটা কেউ মেসেজ করে বলেও দেবে যে আমার জন্য লাগবে, আমার লাগবে, এরকম দেখবে এটা চলেও যাবে, আমার মন বলছে। এটা উল্টোটা কেন উল্টো করে ফেলেছি,
বোতামগুলো দিই। গাইস এইটার কালারটা জাস্ট তোমরা দেখো, কালারটা দেখতে পাচ্ছ? কালারটা মানে এই কালারটা জাস্ট আমি 6টা নিয়ে এসেছিলাম, 7টা নিয়ে এসেছিলাম, 6টা বিক্রি হয়ে গেছে আর একটাই পড়ে আছে। তো কেউ যদি নিতে চাও আমাদের RS ফ্যাশনে গিয়ে কিন্তু মেসেজ করতে পারো। এই কালেকশনটা কিন্তু অনেকটা সুন্দর, ঠিক আছে? তোমরা যদি এই কালারটা নিতে চাও ফটাফট মেসেজ করো, আমি কিন্তু আরও নিয়ে আসবো। তবে এখন আপাতত একটাই আছে। এত সুন্দর, এটার দাম বেশি না, মাত্র 1200 টাকা। এখানে দেখতে পাচ্ছ RS ফ্যাশন লেখা আছে, এই আইডিটায় গিয়ে DM করো আর এটার স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দাও, অবশ্যই পেয়ে যাবে। তো এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম। আর যারা বলো বোরখার লেন্থ কতটা হয়, লম্বাটা একবার দেখিয়ে দাও। আমার হাইটে দেখো, দেখো আমার পা অব্দি ঢাকা পড়ে যাচ্ছে, ঠিক আছে, গলা থেকে। এবারে আমার হাইট বুঝতে পারছো, আমি অনেকটাই লম্বা, ঠিক আছে, মোটামুটি 5 ফুট 9 ইঞ্চি এরকম হবো অনেকটা। আর ঠিক আমি জানি না, তবে আমি অনেকটা লম্বা, অনেকটা মানে মেয়েদের তুলনায় আমি অনেক লম্বা। তো আমার সাইজে পুরো হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি একটু লম্বা হয় তোমরা কেটে ছোট করে নিতে পারবে। কেমন লাগছে দেখো এটা? আমার অনেক লম্বা ছিল, আমিও কেটে ছোট করে দিই। তোমাকে কি দিয়ে দেবো না, কি বলো তো? এটা আমাকে দিয়ে দাও। কালারটা কিন্তু ভালো লাগছে, তো তোমাকে পরলে ভালো লাগবে। তোমার ব্ল্যাকটা আছে তো? হ্যাঁ, এটা তো পিঙ্কটা। এ দেখো হাতগুলো জাস্ট দেখো, আবার বোতাম এটা সিস্টেম। আমাকে দিয়ে দাও। এর সাথে একটা ওড়নাও আছে, এই যে এই ওড়নাটাও আছে। বেলটা কোথায়? এই তো বেল্ট, এই তো এটা হচ্ছে বেল্ট, কোমরে এরকম ভাবে বেল্ট। এই সরি আমার কোমর দেখাচ্ছি কেন? আজ যদি গাইস দাঁড়াও, গাইস একটা জিনিস দেখো, এটা কি পাখা, আবার এত গরম। মুখ দেখো। আমরা ভিডিও করার সময় পাখা বন্ধ করে রাখি বাড়িতে। যাই, ভিডিওটা ভালো লাগলে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। কালকের ভিডিওটা যারা দেখুনি প্লিজ রিকোয়েস্ট করছি কালকের ভিডিওটা দেখেছো, কারণ কালকের ভিডিওটা বহু পরিমাণে ডাউন আছে। কালকের ভিডিওটা এটাই ছিল, আমি রিফাকে ভাইরাল চুড়ি গিফট করেছিলাম, তো অবশ্যই দেখেছো, ঠিক আছে? দেখাবে নতুন ব্লগে, তখন সে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই।